না, মূলত আল্লাহর জন্য বেটা না। যদি আল্লাহর জন্য বেটা হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম লোকটা ফজরের নামাজ পড়ার জন্য প্রয়োজনে যুদ্ধ করে হলো মসজিদের মধ্যে আসতো। ঠিক। যদি কষ্টটা আল্লাহর জন্য হইতো, জোহরের সময় যুদ্ধ করে হলো, মারামারি করে হলো সে মসজিদে যাইতো, আসরের সময় মসজিদে যাইতো, মাগরিবের মসজিদে যাইতো। সমস্ত বড় ইবাদতগুলি সে, এমনকি যত ইবাদতগুলি আছে বড় ইবাদত না করলে না হয় ওইগুলা সে প্রয়োজনে যেভাবে আদায় করা লাগে ওইভাবে আদায় করতো। কিন্তু কুরবানির জন্য মন খারাপ হয়ে যাও, করতে পারি হয় না, মূলত ওইটা আল্লাহর জন্য হয় না, হয় কিসের জন্য? ওইগুলা তো সুন্দর করে আমি চাইতে পারবো। আর এই কুরবানি দেওয়াটা কি ছিল? সব করব কুরবানি করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কারোর জন্য কুরবানি করব না, কারোর জন্য নামাজ পড়ব না। লোকে আমাকে কুরবানি দিয়েছি, হাত থেকে সবচেয়ে বড় কুরবানি নিয়ে আসছে। লোকে আমাদের দানবীর করবে, আমাদের টাকাওয়ালা করবে, আমাদের শিল্পপতি করবে। বড় বড়টা 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে সে বড় কিনে আনছে। যদি আপনার অন্তরে করে এই নাম থাকে যে আমি বড় বড় কিনে আনতেছি, লোকে আমাদের বলো যে আমি একা 5 লক্ষ টাকা দিয়ে আমি কুরবানি দিয়েছি, অল্লাহি আল্লাহর কসম তোমার কুরবানি কবুল হবে না। আর ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, বেতন, কৃষক, দিন আনে তো দিন খায়, এরকম লোক 1 লক্ষ কেন 20,000 টাকা একত্রিত করে একটা কাশি দেওয়ার মতো তার উপযুক্ত নাই। 5,000 টাকা 10,000 টাকা দিয়া একটা কাশি কিনে আনছি, তার দিনের মধ্যে ভয় একটা আমি আল্লাহর জন্য কুরবানি দিব, আল্লাহর জন্য কুরবানি দেব। লোকে আমাদের কুরবান ওয়ালা দানবী, আমাদের ধন সম্পদের মালিক করবে, শিল্পপতি করবে, এজন্য কুরবানি নয়, বরং আমি আল্লাহর জন্য কুরবানি দেব। 5,000 টাকা দামে যে কাশিটা সে তার গলার মধ্যে তার চাকু লাগানোর আগে তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত দ্বারা কিছু করো, নিয়ত করে হবে। আমরা আরেকটা ভুল করি কুরবানির সময়, কুরবানির সময় ভুল করি, ওই অমুকের নামে কুরবানি দেয়, বাবার নামে কুরবানি দেয়, শিরক। ওই বাবার নামে কুরবানি দেয়, শিরক। কুরবানি বাবার নামে না, সন্তানের নামে না, আল্লাহর নামে, দশকার নামে না, কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। বলতে পারবেন কি আমি অমুকের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে যে নাম খোলা বলেন এর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিয়েছি। আমরা বলে আমার নামে কুরবানি দিই, কয় আল্লাহর নামে কুরবানি দেই, বাবার নামে কুরবানি দেই। যদি এরকম করে থাকেন শিরক, শিরক আল্লাহর সাথে শরীক করা হয়েছে। আল্লাহ বলেন নামাজ পড়বা আমার জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি, কুরবানি করবা আমার জন্য, আর কারো জন্য না। কারণ আমি কুরবানি না, আমরা যখন জবে করি কুরবানি জবে দেই, বলি না যে আব্দুর রহমানের নামে জবে দিতেছি, আব্দুর রহমানের নামে কুরবানি দিতেছি, বরং বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি আল্লাহর নামে এই পশুটারে জবে করতেছি, কুরবানি করতেছি। তাহলে কোনো ব্যক্তির নামে কুরবানি নাই। আমাদের নিয়ত আগে যা হইছে তো হইছে, পূর্বে যদি মনের ভুলে যদি বলে থাকি, আগে যা পরিচিত বলছি, এখন যদি বলি আমি আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি, বাবার পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে, মার পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি, কারোর পক্ষ থেকে কুরবানি। আর নাম হবে একমাত্র আল্লাহ, কারণ আমি কুরবানি না, কুরবানি হবে আল্লাহ। যদি কেউ জেনে বুঝে এটা আজকে জানছেন, দুইটা কারণ আমি করতে গায় কুরবানি হবে আল্লাহর নামে। যদি জানা বড় বঙ্গটো বলেন যে আমার নামে কুরবানি দিই, বাবার নামে একটা নামে কিসিতে কুরবানি দেন, তাহলে শিরক হবে, আল্লাহ মাফ করবে না। আর যদি অহেতু মানে জানেন না, আপনি মনের ভুলে যদি বলে দেন, আগে যা বলছেন মনের ভুলে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যা গেছে তো গেছে। মনের ভুলে যদি বলে দেন আর কুরবানি আল্লাহর নামে দিব। আর কুরবানির পশু শুক্রবার করেছিলাম, গতকাল বলছিলাম যে জবাই করার সময় আমরা এই ভুলটা করি, মানে জবাই করছে, করার পরে অতিরিক্ত তাকদার আর পুতায় করার মধ্যে একটা মাছ কেউ যখন আপনি আঘাত করেন, ছোট্ট একটা মাছ পিপি রেখে যখন আপনি আঘাত করেন, ওইটাও কষ্ট পায়। কুরবানির পশুটারও যখন আপনি জবাই করবেন, ভাবতেছেন মনে হয় কষ্ট পাইতেছেন, আরাম লাগতেছে, কষ্ট পাইতেছেন, তবে আপনি চেষ্টা করবেন যত সম্ভব কষ্ট কম দিয়ে তারা জবাই করা। কেমনে? অতিরিক্ত মারামারি করবেন, এটা ঠিক না। আপনি জবাই করছেন, কাতনালি শাসনালি আশেপাশে যে গাড়িগুলো আছে, লোকগুলো আছে, কাটতেন, শেষ আল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দেন। অতিরিক্ত বাড়ায় না, যে লোকগুলো কাটার প্রয়োজন লোকগুলো কাটছেন, শেষ। এগুলো জল্লাতে করে বেশি,
পোলাপান মানে তাড়াতাড়ি করে দেয় তাড়াতাড়ি চিল্লা না করবে মানে কাজ সংক্ষিপ্ত করে এগুলো করবেন না জোরে করতে শেষ অতিরিক্ত বাড়াবেন না